এই গাড়ির সামনে দাঁড়ালি বলার ইচ্ছা হয়েছে নাকি? এই পাগল ছাগলের সাথে কি কথা বলছো? সরে দাও গাড়ির সামনে থেকে। কি অসভ্য, আমার গায়ে হাত দিচ্ছে কেন? এই তোর এই নোংরা হাতে আমার বর গায়ে হাত দিলি, তোকে মেরেই ফেলবো। এই ধাক্কা মেরে গাড়ির সামনে ফেলে রাখলে যে, তাড়াতাড়ি পাগলটাকে ছোড়ো। তুই মানুষ না জানো, পাগলকে কেউ লাথি মারে? এই পাগলটাকে মেরেছে তো আপনার কি? আমার কিছুই না। আজ যে তুই এত বড় ডাক্তার হয়েছি না, শুধু এই পাগলটার জন্য। কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? হ্যাঁ আমি ঠিকই বলছি। এই যে তুমি দামি দামি পোশাক পরে গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছ না, সবই এই পাগলাটার জন্য। হট, এই ছেলেটা যে পাগল হয়েছে না, শুধুমাত্র তোমাদের দুজনের কারণে। কি আবার তোমার কথা বলছেন? আপনি কি আর মতো পাগল হয়ে গেছেন নাকি? পাগল আমি হইনি, পাগল হয়েছো তোমরা। একটা হীরার টুকরো খেয়ে তোমরা পাদি করে বেড়াচ্ছ। হীরার টুকরো মানে? তাহলে শোনো। জানো বাপ, আমার ছেলেকে যখন তোমার নাম করে বললো যে তুমি আমার ছেলেকে অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচিয়েছো, তখনই বুঝতে পেরেছি তুমি আমার রক্ত সম্পর্ক চেয়েতে আপন। চলো না ভাই আমাদের বাড়ি, দুই ভাই একসঙ্গে থাকবো। ঠিক আছে ভাই, চলো। এই তোমার ভাই। ভাই তুমি কোথায় ছিলে এতদিন ধরে? আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। তাকে তুমি আশ্রয় দিয়ে তাকে দেখে সুস্থ করে তুললে, তাকে তুমি একবারও ভালোবাসার কথাটা বলতে পারলে না। ভাই তোমাকে আমি না দিতে পেরে গায়ে হাত তুলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ওগো, তাড়াতাড়ি মার কাছে নিয়ে চলো, মাও দেখার জন্য কেটে কেটে পাগল হয়ে গেল। ভাই তুমি নিজের জন্য একবারও ভাবলে না, সারা জীবন ত্যাগই করে গেলা। জানো বাবা, সবাই ত্যাগ করতে পারে না। যারা সত্যিকারের মানুষ তারা সব কিছু ত্যাগ করে দেয়। যাও বাবা।